বর্ণময় এক জীবন ছিল তার। 2025 সালে 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় অবসান হলো জীবনের। 1945 সালে জন্ম নেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন এক নাম বেগম খালেদা জিয়া। তিনি চলে গেছেন, কিন্তু দিয়ে গেছেন রাজনীতিতে যে এক আপসহীন নেতৃত্বের পাঠ সমাপ্ত হলো দেশের রাজনীতির সেই এক দীপ্ত অধ্যায়ের, যা প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতে হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি, কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় তার 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেওয়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রতীক। 2025 সালের মঙ্গলবার সকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালের এই সকালটা অন্যান্য দিনের মতো ছিল না। জানালার কাছে হালকা কুয়াশা, মৃদু আলো, করিডোরের নিস্তব্ধতার পর্দা, আর সময় যেন চলছে খুব ধীরে। আইসিইউর সামনের ছোট্ট অপেক্ষা কক্ষে কেউ ছিলেন নীরবে, কেউ বা মাথা নিচু করে প্রার্থনায়। হাসপাতালের আলোয় তাদের চোখের নিচের ছায়াগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। রাতভর চিকিৎসকদের দৌড়ঝাঁপের পর আকস্মিক সব স্থির হয়ে যায়। ঠিক ভোর 6টায় চিকিৎসকদের মুখে কোনো শব্দ নেই, এ যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলা নীরবতা। শুধু একজন ভারাক্রান্ত স্বরে বললেন, বেগম জিয়া আর নেই। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। গণতন্ত্রের মা, আমাদের জাতির অভিভাবক, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এমনি করেই চলে গেলেন দেশের রাজনীতির এক সোনালী অধ্যায়, গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে যখন রাজনৈতিক সংকট তৈরি হওয়ার উপক্রম, তখন বেগম জিয়া শুয়ে একদম নীরবে। কোনো অভিযোগ নেই কোনো তাড়াহুড়া, মুখে যেন এক ক্লান্ত প্রশান্তি। এজন্য দেশের রাজনীতির অশান্ত পথ পেরিয়ে শেষমেশ নিরাময় পেয়েছেন এই নিস্তব্ধ শহরে। এভারকেয়ারের ফ্লোরে তখন বহুদিন ধরে চিকিৎসা দেয়া ডাক্তাররাও অশ্রুসিক্ত। আশার আলো আর ব্যর্থতা পেরিয়ে তারাও জানালেন শেষ বিদায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন, আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। খবরটি মুহূর্তে ছড়িয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষের ঢল তখন বসুন্ধরা এলাকায়। দীর্ঘদিনের রাজনৈতিক সারথীরা হাসপাতালের করিডোরে। নিস্তব্ধতা আর নীরবতা ভেঙে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। বিএনপি নেতা ছিলেন না, উনি ছিলেন সারা দেশের নেতা, সারা দেশের বিবেক। আজকে আমাদের দেশের বিবেক হারিয়ে গেল। আজকে ওনার এই মৃত্যুর মাধ্যমে এই মহাকালের একটা সমাপ্তি ঘটলো। আমি আজকে মনে পড়ছে আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা করবারটা আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারিনি। আমাদের প্রাণের দাবি একটাই, যে নেত্রীকে যাতে সেখানে সমাহিত করা হয় এবং বিএনপির কোটি কোটি যাতে ভক্ত আছে তারা যাতে সারা জীবন সেখানে যে একটু জিয়ারত করতে পারে নেত্রীকে। শহর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড়, রাজনৈতিক মহল উত্তাল। সবকিছু যেন সময়কে আটকে রেখেছিল বেগম জিয়াকে ঘিরে। দীর্ঘদিন প্রার্থনায় থাকা নেতাকর্মীদের যেন বিশ্বাসই হচ্ছে না চলে গেছেন তাদের প্রিয় নেত্রী। জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র
দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন, আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। দেশের ইতিহাসে বেগম জিয়া এক সোনালী অধ্যায়। গৃহবধূ থেকে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একই পদে ছিলেন 3 বার, একবারও ভোটে হারেননি তিনি। 90 স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে দেশের যে কোনো সংকট মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নারী। আওয়ামী লীগ আমলে জোরপূর্বক কেড়ে নেওয়া হয় তার মইনুল রোডের বাড়ি, ঠুনকো অভিযোগে করতে হয়েছে কারাবরণ, এমনকি উন্নত চিকিৎসার অধিকারটুকু দেয়নি সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। জেল থেকে দীর্ঘদিন ভুগেছেন নানা সব জটিল রোগে। বিদেশে উন্নত জীবনের হাতছানি থাকলেও বারবার থাকতে চেয়েছেন নিজ মাতৃভূমিতে, মৃত্যু চেয়েছেন এই বঙ্গদেশে। আজ সব চাওয়া পাওয়ার হিসাব শেষ। মৃত্যুর পরও পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা, বিশ্ব নেতৃত্বের মানুষেরাও পাঠিয়েছেন শ্রদ্ধার বাণী। মানুষের এই ভালোবাসা প্রমাণ করে সংগ্রামে ভরা বেগম জিয়া যেন একটি নামই নয়, বেগম জিয়া মানেই একটি বাংলাদেশ। নীরবে নিঃশব্দে চলে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম জ্বলজ্বল করবে 100 বছর। তাই তো কোটি হৃদয় বলছে, বিদায় হে আপসীন নেত্রী। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।